ব্রাদার এন্ড সিস্টার, এই ভিডিওতে আমরা পড়বো প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট জিনিসটা কি? সব কিছু যে জিনিসটা ঠিক আছে ওইটা হচ্ছে পারফেক্ট। বুঝতে পারছেন? মানে আমার অনেকজনে বলে যে কি মেয়ের সাথে রিলেশন করস, তোর সাথে যায় না। তো আমি যদি বলি যে হি ইজ পারফেক্ট মাই লাইফ পার্টনার, তো শি ইজ, আবার হি ইজ করলে কিন্তু ছেলের দিকে জায়গা। তো আপনারা এই জিনিসটা ভুল হয় যারা মানে অল্প ইংলিশ শিখেই বক করে। আর জিনিসটা হচ্ছে যত বক করবেন এই জিনিসটা ততই বেশি আসবে। যেমন আমরা বাংলা ভাষা, আমাদের মায়ের ভাষা যেটা, এটা আমরা কীভাবে শিখছি? ছোটো সময় দেখা গেলো আমরা কোনো কিছু একটা বললে সেটা বড়রা কী করতো, ভালোবাসা হিসাবে নিত। আমরা যদি বলতাম আব্বু আমাদের বোতল দাও, তো এটা কিন্তু ওরা হাইসে নিত। এরপরে আমরা ভাষাটা আরও সুন্দরভাবে শিখতাম, আমরা একটা আদর পাইতাম ওদের কাছ থেকে। তখন আমাদের বাংলা ভাষা খুব ইজিলি হয়ে গেছে। এখন বাংলা ভাষায় যেমন আমি টাস্টার বক করতেছি, ঠিক ইংলিশেও আমি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এরকম বক করবো, আমি চ্যালেঞ্জ নিচ্ছি। তো আপনারাও আমার ভিডিওগুলো অ্যাড হচ্ছে যদি সব কিছু সঠিকভাবে জানেন, তো এই আমার মনে হয় যে একটু হলেও উপকৃত হবেন। তো যে জিনিসটা প্রেজেন্ট পারফেক্ট জিনিসটা কি? যে কাজটা অতীতে হয়েছে কিন্তু তার প্রভাব এখনও বর্তমান। মানে কিছু কিছু কাজ আছে, এই কাজগুলা হচ্ছে আপনার অতীতে হয়ে গেছে কিন্তু এখনও বর্তমান। তো এই কাজগুলো কীরকম, আমরা হচ্ছে এর কিছু উদাহরণ দেবো, 10 থেকে 15টা উদাহরণ দেবো, যাতে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো এনে কী রাখছে? আই হ্যাভ ইটেন, ঠিক আছে? তো দেখেন হচ্ছে আমি 10টা উদাহরণ রাখছি। আচ্ছা, আমি যদি এটার সাথে দেখেন, আমি 10টার মতো উদাহরণ রাখছি, যেটা হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। অ্যান্ড সেকেন্ডটা যদি আপনি বলেন, শি হ্যাজ ভিজিটেড প্যারিস টুইস, অর্থাৎ সে প্যারিস 2বার কী করছে? ভ্রমণ করেছে। মানে আমাদের জিনিসটা কী ছিল? প্রেজেন্ট পারফেক্ট, মানে পারফেক্টভাবে একটা কাজ করেছে কিন্তু এটার প্রভাবটা এখনও আছে। মানুষ করে না যে হচ্ছে আমি একটা ওষুধ খাইলাম, হচ্ছে জ্বর ঠিক ভালো হয়েছে কিন্তু এটার একটা ইফেক্ট রয়ে গেছে, এটা হচ্ছে আপনার পারফেক্টের মধ্যে পড়বে। তো মানে গেছে, ঘুরছে, এই করছে, সেই করছে, অ্যান্ড এই জিনিসটা কিন্তু সে বলতেছে একটা জায়গার মধ্যে রয়ে গেছে। তো আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, অর্থাৎ কি আমি আমার বাসার কাজ শেষ করেছি। মানে আমার বাসার যে কাজগুলো দিয়েছিল, অনেক হোমওয়ার্ক বলতে আমরা বাসার কাজে বুঝাই। আমাদের টিচারও অনেক সময় বলে যে ঠিক আছে এটা তোমার হোমওয়ার্ক, আমি একটা করে দিচ্ছি, এরপর একটা তোমার হোমওয়ার্ক। তো ব্রাদার অ্যান্ড সিস্টার অতটুকু হচ্ছে আমাদের ক্লিয়ার। অ্যান্ড শি হ্যাজ ভিজিটেড প্যারিস টুইস, অর্থাৎ ভিজিটেড মানে ভিজিট করা একটা জিনিস, আর হচ্ছে কয়বার করছে? 2বার, ঠিক আছে? বা ভিজিটেড অর্থ ভ্রমণ বোঝায়, ঠিক আছে? তো আচ্ছা, দে হ্যাভ ফিনিশড ট্রায়াল লাঞ্চ, অর্থাৎ তারা তাদের লাঞ্চ শেষ করেছে, ঠিক আছে? তো তারা তাদের লাঞ্চ শেষ করেছে। আচ্ছা, উই হ্যাভ সেন দ্যাট মুভি বিফোর, আমরা সেই সিনেমাটি আগে দেখেছি, আমরা সিনেমাটা আগে দেখছি, ঠিক আছে, কিন্তু এখনও সেটার প্রভাব আছে। এটাই বুঝাইছি যে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট জিনিসটা এরকম একটা যে হয়ে গেছে কাজটা, কিন্তু হচ্ছে এখনও ওটার একটা প্রভাব আছে। তো এরপরে উই হ্যাভ সেন্ট দ্য মুভি বিফোর, আমার সেই সিনেমাটি আগে দেখেছি, মানে সিন বা সি যেটাকে বলি। তো হয়তো উচ্চারণ হচ্ছে এক একজনের জিব্রা, অ্যান্ড হচ্ছে এক একজনের গ্রামের ভাষা, বা হচ্ছে এক একজনের জেলার ভাষা, বা এক একজনের মায়ের কাছ থেকে শেখা ভাষা এক এক রকম। তো হয়তো আমার সব কথা ক্লিয়ার হবে না, যার কারণে হচ্ছে এটা নিয়ে হাসাহাসি করার কোনো কিছু নেই। যে জেলায় বা যে জায়গায় বড় হয়েছে, অনেকটা সে জায়গার মুখের ভাব বা মুখের ফ্লুয়েন্সি থেকে যায়। তো এটা নিয়ে আসলে হাসাহাসির কোনো কিছু নাই। এটা হচ্ছে মায়ের কাছ থেকে শেখা ভাষা, কখনো আপনি ঢাকা সেই বিভিন্ন জায়গায় শুদ্ধ করে বলাটা একটু কঠিন হয়ে যাবে। আর আমি মনে করি যে আপনি আপনার জেলার ভাষায় কথা বলুন, আপনার জেলার ভাষায় আপনার কাছে পারফেক্ট অ্যান্ড হচ্ছে বেস্ট, অ্যান্ড শুনতেও ভালো লাগবে আমাদেরও। তো আমারটা আপনাদের শুনতে ভালো লাগান। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে পরে, এই ভিডিওটা লং হচ্ছে একটু, মানে আসলে ভিতরে জ্ঞান ঢুকাইতে হয়, কারণ মুখের ফ্লুয়েন্সি বাড়াইতে অনেক কিছু করতে হয়। উই হ্যাভ সেন দ্য মুভি বিফোর, অর্থাৎ কি আমরা সেই সিনেমাটি আগে দেখেছি। বিফোর বলতে কি বোঝায়? বিফোর বলতে আগে, মানে গতকালকে যেটা এটা আগে দেখেছি। তো আফটার এটা পরে বোঝাই। আচ্ছা, ঠিক আছে। তো হি হ্যাজ রিড দ্য বুক অলরেডি, কী করছে? ও অলরেডি একটা বই পড়ে ফেলছে। আমি দেখছি কি সে বইটি ইতিমধ্যে পড়েছে, সে বইটি হি হ্যাভ
উই লেখছে কি হি হ্যাজ, হি বলতে এনে একজন পুরুষকে বোঝাইছে, আর যদি একজন মহিলাকে বোঝাইতো তাহলে শি বুঝাইতো, শি, SHE। তো শি হ্যাজ রিড দ্য বুক অলরেডি, সে বইটি ইতিমধ্যে পড়েছে। আই হ্যাভ লস্ট মাই কিস, অর্থাৎ কি আমি আমার চাবি হারিয়েছি, লস্ট অর্থম হারিয়েছি। আচ্ছা ঠিক আছে, মাই কিস মানে চাবি, কিস এনে আসলে হওয়াটা কিসব তো অনেকগুলো বোঝায়, কী বললে হয়ে যেত, কিন্তু আমি আমার চাবি হারিয়েছি। আচ্ছা ঠিক আছে, এগুলো আচ্ছা এটা ঠিক করতে হবে। তো এরপরে দেখেন হচ্ছে শি হ্যাজ লিভড ইন নিউ ইয়ার ফর 5 years, সে 5 বছর ধরে নিউ ইয়র্কে বসবাস করে, সে একটু বড় লোক আর কি। তো শি হ্যাজ, এই মেয়েরা এমনি একটু বড় লোক থাকে। আমি একটা পোস্ট করছিলাম হচ্ছে যে সব মেয়েদের আইফোন আছে, আর মাগার আমরা এত বছর ধরে জব করি, 1 বছর 1.5 বছর ধরে ভালো একটা টাকা ইনকাম করি, কিন্তু আমাদের আইফোন নাই। আইফোন কি, আমাদের বাটন ফোনও নাই। তো এটা আসলে আবার কেউ মাইন্ডে নেন না। তো শি হ্যাজ লিভড ইন নিউ ইয়র্ক ফর 5 years, সে 5 বছর ধরে নিউ ইয়র্কে আছে। আচ্ছা, তারা শৈশব থেকে একে অপরকে চেনে, জিনিসটা হচ্ছে অনেকজন আছে যে ছোটো থেকেই অনেক ফ্রেন্ড তাই এটাই বুঝাইতেছে। তো এটাই আচ্ছা দেন এনে হচ্ছে এনে একটা জিনিস যে প্রেজেন্ট পারফেক্টটা কীভাবে বুঝবেন, দেন এনে কিন্তু একটা ইফেক্ট রয়ে গেছে। আমি বলতেছি যে কাশেম রহিমকে ছোটো থেকে চিনে, কিন্তু এনে চিনে যে জিনিসটা চীনা শব্দটা এখানে কিন্তু আছে, এটা সারা জীবন থাকবেই। তো এই যে একটা ইফেক্ট রয়ে গেছে, এটার হচ্ছে প্রেজেন্ট কী বলে, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা এরপরে গেছে বা একটা জিনিস কমপ্লিট হয়ে গেছে, আমি যে জিনিসটা আপনাকে বলতেছি একটা জিনিস কমপ্লিট হয়ে গেছে, এই জিনিসটাকে মানে পারফেক্ট বলতে কী বোঝায়, যে হি ইজ এ পারফেক্ট মাই লাইফ পার্টনার, সে আমার লাইফের জন্য অনেক ভালো একজন পার্টনার। তো এই জিনিসটা মূলত বোঝাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কন্টিনিউ কি, কন্টিনিউয়াস করা, অ্যান্ড প্রেজেন্ট পর হচ্ছে আপনার সবগুলো আসলে প্রেজেন্ট সিম্পল যেটা হচ্ছে অভ্যাসগত, প্রেজেন্ট কন্টিনিউ যেটা কন্টিনিউ করে, আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কি, যেটা পারফেক্টলি হয়ে গেছে অ্যান্ড হচ্ছে এটার প্রভাব এখনও রয়ে গেছে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সি ইউ নেক্সট ভিডিও। এই ভিডিওটা একটু লং হয়েছে, আসলে এত লং ভিডিও নিজেদেরও ভালো লাগে না, কিন্তু বক করছি। তো নেক্সট ভিডিওটা একবারে শর্টলি হবে।